আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাসার লোকজনের মুখে অবশ্যই চিল্লিয়ে চিল্লিয়ে এই কথাটা বলতে শুনেছেন, টাকা গাছে ধরে না। আপনি যদি এই ভিডিওটা আগে থেকেই দেখে নিতেন তবে আপনি তাদের বলতে পারতেন, হ্যাঁ, টাকা গাছেই ধরে। অনেক লোক বলবে, পাগল নাকি, কি বাকওয়াজ কথাবার্তা বলছো। কিন্তু আজকের ভিডিওতে আমরা এমনই এক টাকার গাছের ব্যাপারে কথা বলবো যেখানে টাকা গাছেই ধরে। আর এই গাছ যত পুরনো হতে থাকবে, এটা আপনাকে আরো বেশি পরিমাণ টাকা ফলিয়ে দিতে থাকবে। যদি আপনিও এমন টাকার গাছ সম্পর্কে জানতে চান তবে ভিডিওটি ধ্যান দিয়ে দেখুন আর পুরোটা দেখুন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং এর ব্যাপারে, যাকে আলবার্ট আইনস্টাইন দুনিয়ার অষ্টম আশ্চর্য বলেছেন। আর সাথে আমরা এটাও দেখব কিভাবে কম্পাউন্ডিং এর ম্যাজিকের দ্বারা 1 লাখ টাকার ইনভেস্টমেন্ট 100 বছরের ব্যবধানে মুকেশ আম্বানির থেকেও বেশি সম্পদ তৈরি করতে পারে। এটাতে গেল একটা হাইপোথেটিক্যাল হিসাব। আমরা সাথে এটাও দেখব কিভাবে প্র্যাকটিক্যালি এই কম্পাউন্ডিং এর ব্যবহার আমাদের কম বয়সে কোটিপতি হতে সাহায্য করতে পারে। যদি আপনি এখন থেকেই কম্পাউন্ডিং এর পাওয়ারকে বুঝতে পারেন তবে আপনি আপনার ইয়াং এইজেই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন। আর সাথে আমরা এটাও জানবো কিভাবে টাকা দিয়ে টাকা কামাতে হয়, কিভাবে ধনী মানুষেরা নিজেদের টাকা দিয়ে কাজ করিয়ে আরো বেশি ধনী হয়ে উঠছে। তাই আপনি এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তাহলে আপনি কম্পাউন্ডিং এর আসল ম্যাজিকটা শিখতে পারবেন। আমেরিকান ফেমাস সায়েন্টিস্ট ও ইনভেস্টর বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের পাওয়ারফুল একটা কোটেশন আছে। তিনি বলেন, মানি মেক্স মানি অ্যান্ড দ্য মানি দ্যাট মানি মেক্স মোর মানি। মানে কম্পাউন্ডিং এর টাকাই টাকাকে তৈরি করে, আর টাকা যে টাকাকে তৈরি করে সেই টাকা আরো বেশি টাকা বানাতে থাকে। উদাহরণ হিসেবে ধরুন, আপনি 10,000 টাকা বিনিয়োগ করলেন। যদি আপনি ফার্স্ট টাইমে এর থেকে 10% রিটার্ন পান তবে আপনার 1,000 টাকা লাভ হবে। দ্বিতীয়বারে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 10,000 প্লাস 1,000 মানে 11,000 টাকা। যদি সেকেন্ড টাইমেও আপনি 10% রিটার্ন পান তবে সেটা হয়ে যাবে 11,000 এর 10% মানে 1,100 টাকা। এভাবেই তৃতীয়বারে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট হবে 11,000 প্লাস 1,100 সমান সমান 12,100 টাকা। এইভাবে এই প্রসেসটি লং টার্মে লাগাতার চলতে থাকবে এবং আপনার অ্যামাউন্ট লাগাতার বাড়তে থাকবে। শুরুর দিকে আপনার কাছে রিটার্নের পরিমাণ অনেক কম বলে মনে হবে, আর এজন্য অধিকাংশ মানুষ এসআইপি বা ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকে। তারা শর্ট টার্মে ইনভেস্টমেন্ট ছেড়ে চলে যায়। তারা এটা জানে না এই ছোট ছোট অ্যামাউন্টগুলো মাত্র কয়েক বছরের ব্যবধানে লাখ ইভেন কোটি টাকায় পরিবর্তিত হয়ে যাবে। কম্পাউন্ডিং এর পাওয়ারকে বোঝানোর জন্য আমি আপনাকে একটা স্টোরির কথা মনে করিয়ে দিতে চাই। এক রাজা, যার বুদ্ধির ব্যাপারে অনেক অহংকারী ছিল, একবার সে ঘোষণা করে যে ব্যক্তি তাকে দাবা খেলায় হারাতে পারবে সে যা চাইবে তাকে তাই দেয়া হবে। এটা শুনে একজন বুদ্ধিমান ব্যক্তি তার সাথে দাবা খেলা খেলতে আসে। সে এসে রাজাকে বলে, আমি আপনাকে দাবা খেলায় হারিয়ে দেব। তখন রাজা বেশ রেগে যায় আর তাকে বলে, তুমি আমাকে যদি হারাতে না পারো তাহলে আমি তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। বুদ্ধিমান লোকটি বলল, আমি রাজি আছি। অবশেষে খেলায় ওই ব্যক্তি জিতে যায়। এটা দেখে রাজা বেশ আশ্চর্য হয় এবং তাকে বলে, পুরস্কার হিসেবে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিতে রাজি আছি। এবারও বুদ্ধিমান ব্যক্তিটি বলল, মহারাজ, আমি পুরস্কার হিসেবে খুব একটা কিছু চাই না। আমি শুধু দাবার কোর্টে যতগুলো ঘর আছে প্রত্যেকটা ঘরে চাউল রেখে তাকে ডাবল করে দিতে হবে, আমি এটাই চাই। মানে প্রথম কোর্টে একটা চাউলের দানা, দ্বিতীয় কোর্টে 2টা চাউলের দানা, তৃতীয় কোর্টে 4টা, চতুর্থ কোর্টে 8টা। এটা শুনে রাজা হাসতে শুরু করলো আর বলল, তুমি খুব মূর্খ প্রমাণিত হলে, তুমি যা চেয়েছো তোমাকে দেয়া হবে। আমরা সবাই জানি একটা দাবার কোর্টে 64টা ঘর থাকে। প্রথম স্কোয়ারে একটা দানা রাখা হলো, দ্বিতীয় স্কোয়ারে 2টা দানা রাখা হলো, তৃতীয় স্কোয়ারে 4টা দানা রাখা হলো আর চতুর্থটাতে 8টা। এভাবে রাখতে রাখতে 28তম ঘরে এসে চাউলের দানার পরিমাণ হয়ে গেছে 53 কোটি। আর 64 নাম্বার কোর্টে চাউলের দানার পরিমাণ এত হয়েছে যা শুধু রাজার গোডাউনই না বরঞ্চ সারা পৃথিবীর উৎপাদিত চাউলের থেকেও বেশি। এটা দেখে রাজার অহংকার মাটিতে লুটিয়ে গেল। আমরা এখন যে এক্সাম্পলটা দেখলাম এখানে রিটার্ন 100% ধরা হয়েছে, যেটা এত জলদি পসিবল না। বাস্তব জীবনে আমরা বাৎসরিক 15, 20 বা 25%-এর বেশি রিটার্ন পাই না। তবে এমন রিটার্নও তখনও পাওয়া যায় যখন আপনি কোনো ভালো স্টক বা ভালো ফান্ডে ইনভেস্ট করছেন। আপনি ছেলেবেলায় কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথমেটিক্যাল ফর্মুলা অবশ্যই পড়েছেন, যেটা অনেকটা এরকম ছিল, a ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই এন টু দি পাওয়ার এন টি। কিন্তু সমস্যা হলো আমাদের এই ফর্মুলা শুধুমাত্র ভালো মার্কস পাওয়ার জন্য পড়ানো হয়েছিল। ফর্মুলাটা ফাইন্যান্সিয়াল এডুকেশনের জন্য পড়ানো হয়নি। এখানে পি দ্বারা বোঝানো হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন সেই টাকাটা। আর দ্বারা বোঝাচ্ছে হলো রেট অফ ইন্টারেস্ট, আপনি কত পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন। আর টি দ্বারা কি? টি দ্বারা হচ্ছে সময় বোঝানো হয়েছে। এন দ্বারা বোঝানো হয়েছে ইন্টারেস্ট অ্যাপ্লাই পার ইউনিট টাইম পিরিয়ড। এখানে এন দ্বারা মূলত
বোঝানো হচ্ছে যদি সময়টা হচ্ছে গিয়ে মাসের হিসাবে ক্যালকুলেট করা হয়, তবে আমরা যেহেতু বছরের হিসাবে করছি তাই আমাদের ফর্মুলাতে তো কঠিন কিছু নেই। আমাদের ফর্মুলাটা হবে a ইজিক্যাল টু পি ইন্টু 1 + r⁻t। তো এবার আমরা বাস্তব জীবনে কম্পাউন্ডিংকে বুঝি। মানে ধরুন আপনি 1 লাখ টাকা মিউচুয়াল ফান্ড বা স্টকে ইনভেস্ট করছেন। ধরে নিলাম আমরা 20% বাৎসরিক রিটার্ন পাচ্ছি। তবে এই ভ্যালুগুলোকে ফর্মুলাতে লাগানোর পর কিছুটা এরকম হবে। আপনি টোটাল ফেরত পাবেন কত টাকা? আপনার টোটাল টাকার পরিমাণ এ গিয়ে দাঁড়াবে 1 লাখ প্লাস 1 + 0.2। মানে এখানে আমরা রিটার্ন ধরেছি 20%, এই জন্য আমরা এই 1 লাখ টাকাকে 1 + 0.2 দ্বারা গুণ করছি, মানে 1.2 দ্বারা গুণ করছি। যে ফলাফলটা হবে আমরা ওই টাকাটাই পাবো। এখানে আমরা টি কে নিজেদের হিসাব মতো ক্যালকুলেট করব, যেখানে যদি আমরা 1 বছরের জন্য ইনভেস্ট করি তবে টি এর ভ্যালু হবে 1, আর যদি 5 বছরের জন্য ইনভেস্ট করি তবে টি এর ভ্যালু হবে 5। দেখুন, কম্পাউন্ডিং এর পাওয়ারকে বোঝানোর জন্য আমরা এখানে বিভিন্ন সময়সীমা দিয়ে চেক করব। আমরা এখানে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 30 বছর এবং 100 বছর পর্যন্ত ইনভেস্টেড থাকলে এটা কত টাকা তৈরি করে তার সবগুলো দেখব। তো স্ক্রিনে দেখুন, যদি আপনি আপনার 1 লাখ টাকাকে 1 বছর 20% হারে বৃদ্ধি করতে পারেন তবে তা 1,20,000 হবে। যদি আপনার টাকা 3 বছরের জন্য বাড়ে তবে আপনার টাকার পরিমাণ গিয়ে ঠেকবে 1,72,000-এ। 5 বছরের জন্য বিনিয়োগ যদি করেন তবে 1 লাখ টাকা 5 বছরে বৃদ্ধি পেয়ে 2,48,000 হবে। যদি আপনি 1 লাখ টাকাকে 10 বছরের জন্য 20% রিটার্নের সাথে কম্পাউন্ডিং এ বৃদ্ধি করেন তবে আপনার টাকা 10 বছরে 6,19,000 হবে। যদি আপনি এই ইনভেস্টমেন্টটা 30 বছরের জন্য করেন তবে আপনার টাকার পরিমাণ গিয়ে ঠেকবে 2,37,00,000-এ। যদি আপনি 50 বছরের জন্য 20% রিটার্ন হারে 1 লাখ টাকা ইনভেস্ট করেন তবে আপনার টাকার পরিমাণ গিয়ে ঠেকবে 91 কোটি টাকায়। আর যদি আপনি এই ইনভেস্টমেন্টটা 100 বছর পর্যন্ত কোনোভাবে কন্টিনিউ রাখেন তবে এই অ্যামাউন্টটা গিয়ে ঠেকবে 8,28,000 কোটি টাকায়। দেখুন, আমাদের এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির টোটাল সম্পদ মূল্য 6 লাখ কোটি রুপি। কল্পনা করুন আমাদের করা 1 লাখ টাকার বিনিয়োগ 100 বছরে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির সম্পদকে ছাড়িয়ে যেতে পারে। যদি আমরা এর বাস্তব উদাহরণ সম্পর্কে জানতে চাই তবে এমন একজন এক্সাম্পল হলো ওয়ারেন বাফেট নিজেই। ওয়ারেন বাফেট এই ম্যাজিকের কারণেই 60 বছর বয়সে $104 মিলিয়ন বানিয়েছেন। আর আমি যখন ভিডিওটি তৈরি করছি তখন ওয়ারেন বাফেটের সম্পদ মূল্য $117 বিলিয়ন। ওয়ারেন বাফেট কম্পাউন্ডিং এর এই ম্যাজিকগুলো তার ছেলেবেলায় বুঝে নিয়েছিলেন, এজন্য সে তার টাকা লং টাইমের জন্য ইনভেস্ট করেছে। বাফেট বলেন কোনো ব্যক্তি ধীরে ধীরে ধনী হতে চায় না, সবাই অনেক তাড়াতাড়ি ধনী হতে চায় এবং ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চায়, যাতে করে তারা ইয়াং বয়সে তাদের লাইফকে এনজয় করতে পারে। দেখুন, যদি আপনি চান তবে 30 থেকে 35 বছর বয়সের মধ্যেও কোটিপতি হতে পারেন, কিন্তু এই কাজটা করার জন্য আপনার 10 থেকে 15 বছরের জন্য লাগাতার ইনভেস্ট করতে হবে। আপনি শর্ট টাইম ইনভেস্টমেন্ট থেকে এত তাড়াতাড়ি ধনী হতে পারবেন না, কেননা আপনাকে প্রথম 1 কোটি বানাতে প্রায় 10 থেকে 15 বছর লেগে যাবে। আর আপনি যদি রেগুলার ইনভেস্ট করতে থাকেন তবে দ্বিতীয় 1 কোটি বানাতে আপনার শুধু 4 বছর লাগবে, তৃতীয় 1 কোটি বানাতে আপনার লাগবে 2 বছর, আর চতুর্থ 1 কোটি বানাতে আপনার মাত্র 1 বছর লাগবে। যদি আপনি এই ফর্মুলাটা অনুসরণ করে সময়কে কম করতে চান বা দ্রুত এই টার্গেটটাকে অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে হয় রিটার্ন বাড়াতে হবে, মানে আর কে বাড়াতে হবে, অথবা আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ পি কে বাড়াতে হবে। আপনি যদি স্টক মার্কেটে রিটার্ন আর কে বাড়াতে চান তবে আপনার রিস্কও বাড়তে থাকবে, যেটা একটা ভালো অপশন নয়। এজন্য দ্রুত কোটিপতি হওয়ার জন্য আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু মানে পি এর পরিমাণকে বাড়াতে হবে। মনে করুন আপনি ইদানিং চাকরি পেয়েছেন, নতুন নতুন ক্যারিয়ার শুরু করেছেন। এক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে আপনার বেতনের 45% টাকা সঞ্চয় করে ইনভেস্ট করে দেওয়ার। কিন্তু 45% টাকা সঞ্চয় করা সহজ কথা না। কিন্তু যদি আপনি কম বয়সে মানে 30-35 বছর বয়সের মধ্যে কোটিপতি হতে চান তাহলে আপনাকে এই স্টেপটা নিতে হবে। আপনাকে কিছুটা কৃপণ হয়ে নিজের খরচগুলোকে কন্ট্রোল করতে হবে। উদাহরণ হিসেবে ধরুন আপনার বয়স যখন 25 বছর আর আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, ধরে নিলাম আপনার স্যালারি সেখানে 30,000 টাকা। 30,000-এর 45% হলো 13,500 টাকা। এখন এই অ্যামাউন্টটা আপনাকে 14 থেকে 15 বছরের জন্য রেগুলার ইনভেস্ট করতে হবে। তবে আপনি 35 থেকে 38 বছর বয়সে গিয়ে 1 কোটি টাকার মতো সম্পদের মালিক হবেন। তবে এখানে একটা সুবিধা হলো সময়ের সাথে সাথে আপনার বেতনও বাড়বে, আর ওই সময় আপনি বিনিয়োগের পরিমাণও বাড়াতে পারবেন। আর এভাবেই 45 বছর বয়সে আপনার কাছে থাকবে প্রায় 4.5 কোটি টাকা। মানে প্রথম 1 কোটি বানাতে আপনার 13 থেকে 14 বছর লাগছে, আর পরবর্তী 3 কোটি বানাতে আপনার মাত্র 6 বছর লাগছে। দেখুন,
35 থেকে 37 বছর বয়সে আপনি আপনার জীবনকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, কারণ এ সময় আপনার কাছে টাকা এবং এনার্জি দুইটাই থাকবে। যদি আপনার স্যালারি আরো বেশি হয়, তবে আপনি 20-25 হাজার টাকা করেও মান্থলি ইনভেস্ট করতে পারেন। এর মাধ্যমে আপনি চাইলে 30 থেকে 33 বছর বয়সের মধ্যেও আপনার টার্গেট অ্যাচিভ করতে পারবেন। দেখুন, আমাদের চ্যানেলটার মূল উদ্দেশ্য আপনাকে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড বানানো। এজন্য আপনার ইনভেস্টমেন্ট জার্নি জলদি থেকে জলদি শুরু করুন, যাতে আপনার ফিউচার সিকিউর হতে পারে। এবং যদি আপনি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি পাওয়ার অফ কম্পাউন্ডিং সম্পর্কে অবশ্যই বুঝে গেছেন। যদি ভিডিওটি আপনার জীবনে এতটুকু উপকারে এসে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কথা দিচ্ছি এই চ্যানেলটি দ্বারা আপনার উপকারী হবে, ক্ষতি হবে না।